জামাত ইসলামী যে অভিযোগটা করছে বা যে কথাটা বলছে যে একটা দলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটা অনেকটাই সত্য। আর এটা পুরোপুরি অভিযোগ হিসেবে নেওয়া যাবে না আমার মতে, কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বড় দল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বাংলাদেশ বিষয়ে সকল দলের মতামতের ভিত্তিতে ঐক্যমত সৃষ্টির মাধ্যমে যেহেতু সিদ্ধান্ত নিতে চায়, এই ক্ষেত্রে যেহেতু বিএনপি একটু অনৈক্য ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, তো এই ক্ষেত্রে অনৈক্যটাকে ঐক্যে ফিরিয়ে আনার জন্য, সবাইকে একতাবদ্ধ করে নির্বাচন করার জন্য, যেহেতু একটা দলে অনৈক্য ছিল, সেহেতু তাদের দাবি দেওয়া কিছুটা মেনে নেগোশিয়েট করে একটা সিদ্ধান্তে পৌঁছেছে। খুব বেশি যে ভেদাভেদ করছে এরকম না, যেহেতু এপ্রিলে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন চাইছে, সেখানে একটু আগে আনছে, সামান্য কিছুদিন আগে আনছে। আমার মনে হয় এটা খুব বেশি পার্থক্য হয় নাই। আর জামাত ইসলামের যে অভিযোগটা, এটা আংশিক সত্য যে একটা দলের গুরুত্বকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সিদ্ধান্তের পক্ষেও আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ যেহেতু একটা বিএনপি একটা অন্যতম বড় দল, তাদের সিদ্ধান্তকেও গুরুত্ব দিতে হবে। আর যেহেতু একটা অনৈক্য ছিল, এটার ঐক্য ফিরিয়ে আনার জন্য, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 5ই আগস্টের পরে দেশের দায়িত্ব নিয়েছেন, ওনার একটা প্রতিশ্রুতি ছিল যে ঐক্যের মাধ্যমে, সকল দলের ঐক্যের মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নিবে এবং নির্বাচন উপহার দিবে। বিএনপির সাথে বিভিন্ন সময় এসে বৈঠক করেছেন, এনসিপির সাথে বৈঠক করেছেন এবং জামাতের সাথেও বৈঠক করেছেন। যেহেতু তার এখানে সে একটা বিদেশে তার একটা সফর ছিল, সেখানে তারেক রহমান সৌজন্য সম্মান করতেই পারে এবং সেখানে জামাতেরও যেতে পারে, এখানে দোষের কিছু নাই। তবে আমি মনে করি, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, যে প্রত্যেকটা দলের মানুষ সেখানে বৈঠক করতে পারে এবং দেশের সার্বিক নিরাপত্তা এবং দেশের একটা সাধারণ মানুষের স্বচ্ছতার জন্য সেই বৈঠকে, আমি মনে করি না কোনো ইউনূস সাহেবের সাথে তারেক রহমান দেখা করে দেশের কিছু হয়েছে, এবং তার ইউনূসের সাথে জামাতে দেখা করতে পারে এবং জামাতের সাথে বিভিন্ন সময় এদের সাথে বৈঠক করেছে। তো আমি মনে করি জামাতেও বৈঠক করলে সেখানেও দেশের কিছু হবে না। ডক্টর ইউনূস জামায়াতের সাথেও সমন্বয় করেই অনেকগুলো কাজ করেছেন, এবং উনি যখন দেখেছেন বিষয়টা যে এইখানে আপনার হচ্ছে দেশের প্রেক্ষাপট অনুযায়ী উনি সেভাবেই ডিসিশন নিয়েছেন। এখন পলিটিক্যাল আপনার সবাই আপনাকে পছন্দ করবে এমন নয়। এখন যেহেতু বাংলাদেশে এখন বড় পলিটিক্যাল মাইনাস হচ্ছে, জামাত একটা বড় জায়গা, সেখানে অবশ্যই জামাতের এই কথা বা আলোচনা ওনাদের পক্ষ থেকে আসতে পারে। বাট আমি বলবো যে এটা হয়তো জামায়াত সাময়িকভাবে চিন্তা করছে যে তাদের সাথে আসলে কেন সমন্বয় করে নাই, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনূস সবার সাথে সমঝোতা নাও করলেও নেতৃবৃন্দ, যারা শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সাথে ঠিকই সমঝোতা করেই আছে। সেক্ষেত্রে আসলে উনি গ্রহণযোগ্যতা হারায়নি। উপদেষ্টা পরিষদ ধারাবাহিকভাবেই প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কখন নির্বাচন হতে পারে এ নিয়ে যুক্তি উপস্থাপন করেছে, প্রস্তাবনা দিয়েছে। সেক্ষেত্রে জনাব তারেক রহমানের সাথে যে সাক্ষাৎকারটি ছিল, সেটাকে আমরা উপদেষ্টা পরিষদ এভাবেই নিতে পারতেন যে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যে পরামর্শ নিয়েছেন, প্রস্তাবনা নিয়েছেন, সেভাবে নিয়ে এটাকে প্রস্তাবনা আকারে নিয়ে এরপরে একটা সুন্দর প্রস্তাব উপস্থাপন করতে পারতেন, যেটি 2 মাস এগিয়ে আনার যে বিষয়টা এখন প্রশ্ন করেছেন, এটি না করে আবারও পর্যালোচনা করে সকলের সিদ্ধান্ত পাওয়ার পরে একটা যৌক্তিক সময়, যেটা জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যেটা বলেছেন, সেটার মাঝামাঝি একটা সময় হতে পারত। তবে আমার কাছে মনে হচ্ছে যে সময় যেটা ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে, সেটি জামাত ইসলাম শুরুতেই যেটা দাবি করেছিলেন জানুয়ারি থেকে জুনের মধ্যে, মাঝামাঝি সময়ে, এর মধ্যে রমজান এবং অন্যান্য কিছু উপলক্ষের কথা বলেছেন, যেগুলোতে মানুষের ভোগান্তি হতে পারে, কষ্ট হতে পারে। এগুলোকে মাথায় রেখে আমার কাছে মনে হচ্ছে যে এককভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে সকলের প্রস্তাবনাকে সম্মান রেখে, শ্রদ্ধা রেখে মাঝামাঝি একটা সময় করলে সুন্দর হতো। এককভাবে এই ঘোষণাটি করার ক্ষেত্রে যেটি জামাত মন্তব্য করেছে যে তার গ্রহণযোগ্যতা হারাতে পারে, এটি আমার কাছে মনে হচ্ছে এককভাবে কারো সিদ্ধান্ত, কারো পরামর্শকে গ্রহণ করলে সেটি স্বাভাবিক, গ্রহণযোগ্যতা নষ্ট হবেই, এটি স্বাভাবিক।